হেই হ্যালো অ্যান্ড হোয়াট ইজ এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু জিপি সিম অথবা রবি সিম অন্যান্য সিম কিন্তু ইউজ করে থাকেন, এবং অনেকেই রয়েছেন যারা কিন্তু ওটাতে ইন্টারনেট ইউজ করেন অথবা এমবি ঢুকান, বাট আপনারা কিন্তু এমবি ঢুকার পরেও কিন্তু আপনাদের ডাটাটি ডাটা সামনে আসছে না বা ডাটা আপ ডাউন করছে না। তো এটা হচ্ছে একটা প্রবলেম। যারা কিন্তু এমবি ইউজ করেন টাকা দিয়ে, অনেকে 6 GB কিনেছেন, আবার 12 GB 10 GB অনেক এমবি কিনেছেন, বাট তাদের এমবি কিন্তু এখানে আসছে না। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রবলেমটির সলিউশন একদমই বলে দেবো যে কেন আপনাদের এমবি আসছে না বা আপনাদের ডাটা ওপেন করলেও কিন্তু ডাটা অপশনটি আসছে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রবলেমটি পুরাই সলিউশন করে একদমই বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা তা ইউজ করতে পারবেন একদমই সঠিক নিয়মে। তো গাইজ, আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা ফুল দেবেন, বিকজ ফুল ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো অনুরোধ রইল আপনারা আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে ফুল দেখবেন। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনার এখান থেকে আপনার ডাটা অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনার সিম আসবে। তো আপনার সিম 1 বা যেই সিমে আপনি এখান থেকে এমবি ঢুকিয়েছেন, বাট সমস্যা হচ্ছে ওই সিম আপনার এখান থেকে চলে যাবেন। তারপর এটা হচ্ছে সিম 1 আর এটা হচ্ছে গ্রামীণ। সো দেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, বাট এখানে আপনারা কিছুই ক্লিক করবেন না। নিচে আপনাদের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনার এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম, এটা সবার লাস্টে আছে আমার এখানে। তো এখান থেকে আমি আবার চলে যাচ্ছি। তো আপনার এখানে ঢোকার পর আপনার এই যে অ্যাক্সেস পয়েন্ট নেমসে চলে যাবেন। আমি এখান থেকে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে, বাট এখানে আপনার এই যে জিপি ইন্টারনেট আমার এগুলো কিন্তু নাও থাকতে পারে। তো আপনাদের এরকম জিপি এমনি একটা থাকতে পারে। সো আপনাদের এগুলো না থাকলে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা বানিয়ে নিতে পারেন, এরকম যে প্লাস আইকনে ক্লিক করে। তো আমি এখান থেকে আপনাদের এখান থেকে বোঝাচ্ছি। সো আপনার প্রথমে যদি আপনার নেম এখান থেকে কিছু না থাকে তাহলে আপনার এখান থেকে জিপি ইন্টারনেট দিবেন। আর যারা এখান থেকে রবি যারা এখান থেকে রবি ইন্টারনেট দিয়ে দিবেন বা রবি দিয়ে দিবেন। তারপর এপিএনে গেলে আপনার এখান থেকে এখানে আসে জিপি ইন্টারনেট, আপনার রবি হলে আপনার এখান থেকে রবি ইন্টারনেট দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে প্রক্সি নো সেট দিবেন, পোর্টও নো সেট, ইউজার নেমও নো সেট দিবেন, পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে সার্ভার আছে, আপনার এখান থেকে সার্ভার আপনার এখান থেকে গ্রামে দিতে পারেন, আপনাদের যেই সিম অনুযায়ী আপনারা ওই সিম অনুযায়ী দিয়ে দেবেন। যদি এখানে আপনাদের এয়ারটেল হতে তাহলে এখানে এয়ারটেল জিরো আসতে পারে, বাট আমার মনে হয় না এয়ারটেল এখানে কাজ করে, বাট আপনারা অবশ্যই এয়ারটেলের জন্য বা অন্যান্য সিমের জন্য দেখে নেবেন। আমি এখান থেকে জিপি আর রবিটা এখানে দেখাচ্ছি। সো এগুলো এখান থেকে কমপ্লিট করালে আপনার এখান থেকে নিচে MMSC এগুলো আপনার এখান থেকে যেগুলো আছে সেমভাবে দিবেন। আর এখানে MCC আপনারা দিবেন, গ্রামীণ বা রবি যারা চান এখান থেকে 470 দিবেন। আর এখান থেকে আপনারা MNC এখান থেকে 01 করে দিবেন। তারপর এপিএনটাই আপনারা এখান থেকে ডিফল্ট দিবেন, এই যে ডিফল্ট কমা দিয়ে SUFOLD দিবেন। তারপর এখানে আছে এপিএন প্রোটোকল, এখান থেকে আপনারা একদমই লাস্টটা দিয়ে দেবেন, যেটা হচ্ছে IPv4 IPv6, এখান থেকে আপনারা এইগুলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা আর কিছু করতে পারেন। দেন আপনারা এখান থেকে সেভ আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই সেভ আইকনে সিম্পলি ক্লিক করে ওকে দিয়ে দেবেন। তো গাইজ, আমার এখান থেকে কিন্তু জিপি ইন্টারনেট কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনারা যারা এটা কমপ্লিট করুন তাদের কিন্তু এমন ইন্টারফেস আসবে। দেন আপনারা এখানে ক্লিক করে আপনাদের এই যে টিক চিহ্ন এখানে ক্লিক করে আপনাদের কিন্তু এটা একদমই ওপেন হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ফোনের ডাটা অফ করে অন দিবেন। তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন যে একদম আপনাদের আগে যে সমস্যা হতো, আগে যেই ইন্টারনেট না আসার প্রবলেম হতো তা কিন্তু একদমই সলভ হয়েছে। কোনো প্রকারে আর কোনো প্রবলেম করবেন যারা জিপি রবি সিম ইউজ করেন। সো গাইজ, আশা করছি ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই লাইক দিবেন। এন্ড গাইজ, এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। সো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।